চিনে না লোকে সুনাম ধন্য ছিল যে, কতই নওজোয়ান গেছে মাটিতে মিশে, ধরা মন লাগানোর জায়গা তো নহে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান খ্যাতি মানেরা হলো নিশ্চিহ্ন যেভাবে। অনুষ্ঠানে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই দর্শক শ্রোতা। এই অনুষ্ঠানে আমরা ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করি। পূর্বেও আপনারা শুনেছেন এই অনুষ্ঠানে আর দেখেছেন যে আমরা এমন ব্যক্তিদের নিয়ে আলোচনা করি যাদের জীবনীতে ভালো কিছু পাওয়া যায় না। তারা হয়তো বা কোনো ব্যক্তি ছিল দুনিয়া লোভী, আবার কেউ ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, আবার কেউ ছিল ইসলামের দুশমন। আজ আমরা এই অনুষ্ঠানে এমন এক ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব যার ব্যাপারে ছোট থেকে বড় সবাই জানি। আর কোরআনে পাকের মধ্যেও ওই ব্যক্তি এবং তার স্ত্রী সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লাঞ্ছনা শাস্তি রেখেছেন, এই সম্পর্কে এক সূরাও আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, যে সূরা কোরআনুল কারীমের 30 পারায়। আর আমরা সবাই জানি লাহাব নামে একটি সূরা রয়েছে, সূরা লাহাব। আর এই সূরা লাহাব নাজিল হওয়ার কারণ কি, আর ওই ব্যক্তি যার নাম আবু লাহাব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনী তো অনেক কাফেরেরাই রেখেছে, অনেক কাফেরেরাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, কিন্তু আবু লাহাব একটু ভিন্ন ধরনের ছিল। এর মধ্যে না কোনো মায়া মোহাব্বত ছিল, না ভালোবাসা ছিল, কিন্তু আবু লাহাব বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই ছিলেন। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও ছিল আবু লাহাব। আবু লাহাব এত কাছের মানুষ হওয়া সত্ত্বেও অনেক ইতিহাস তার রয়েছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন দুশমনী করেছে। একবার একটি কাফেলা কোথাও রওনা হয়েছিল, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন কিছু আচরণ করার কারণে আবু লাহাবের ছেলে, যার নাম ছিল উতবা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবাকে অভিশাপ দিয়েছিল। ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই সময়কার যারা ছিল আর এই বর্তমান পর্যন্ত সকল ব্যক্তি এটা মানি আর জানি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন, অর্থাৎ অভিশাপ দিলেন উতবাকে, আবু লাহাবের ছেলে উতবাকে যখন অভিশাপ দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আর আবু লাহাব এটাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছে আমার সন্তানের জন্য, উতবার জন্য, ধ্বংস হয়ে যাওয়ার জন্য, দোয়া কবুল হয়ে যাবে, আমার সন্তান ধ্বংস হয়ে যাবে। একবার যখন এভাবে করে কোথাও কাফেলা রওনা হয়েছিল, এক নীরব স্থানে পাহাড়ের মধ্যে তারা গিয়ে অবস্থান করল। আর আবু লাহাব সবাইকে বলল যে তোমাদের যত সামান আছে, ব্যাগ আছে, তোমাদের সাথে যা কিছু আছে সবগুলো একত্রিত করো, এক জায়গার মধ্যে রাখো। আর আমার ছেলে উতবা ওই সকল কিছুর উপরে সে ঘুমাবে, যাতে করে কোনো বিপদ আসতে না পারে। আর আমরা এই সামানের চতুর্পাশে শুয়ে যাব, যদি কেউ আসে ক্ষতি করার জন্য আমরা যেন আলাপ পাই, আমরা যেন দেখি, আর আমরা যেন তাকে বাঁচাতে পারি। এত ভয় তার মধ্যে ছিল যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল মকবুল দোয়া, আল্লাহ তাআলার দরবার দোয়া করেছেন, কবুল হয়ে গিয়েছে। আর উতবা খুব কষ্ট দিত, তার বাবা থেকে শিখেছে আমার নবীকে কষ্ট দেওয়া, ইসলামের দুশমনী করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা তাদের রক্তের সাথে মিশে গিয়েছিল। আর এখন পর্যন্ত তাদের স্বভাবের, তাদের চরিত্রের কিছু লোক পাবেন, কথা বলতে গেলেই হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে, এমন কিছু কথা বলে দেয় সাধারণ মানুষ তা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আজও কিন্তু তাদের রক্তের, তাদের চরিত্রের কিছু লোক পাওয়া যাবে। যখন
উতবাকে সকল ব্যাগ সামানের উপরে শোয়াই দিল আর বাকি লোকেরা এর চতুর্দিকে শুয়ে গেল। অনেক রাতে ওই আশেপাশেই হিংস্র প্রাণী বসবাস করত। একটি হিংস্র প্রাণী চলে আসলো। কেউ লিখেছেন কিতাবের মধ্যে বাঘ চলে আসলো। বাঘ এসে ওখানে যারাই ছিল ঘুমিয়েছিল সকল ব্যক্তির পাশে গেল, সবাই থেকে ঘ্রাণ নিল। কার থেকে উতবার ঘ্রাণ আয়, কিন্তু কারো থেকে উতবার ঘ্রাণ আসলো না। যখন ওই ব্যাগের উপরে গিয়ে উতবার দিকে ওই বাঘের নাক লাগালো, দেখলো এটাই উতবা আছে। বাঘ সেখানে ওই উতবাকে অর্থাৎ আবু লাহাবের ছেলেকে ওখানে শেষ করে দিল, তার বডি থেকে তার মাথাকে আলাদা করে দিল, মেরে ফেললো। যখন এটা জানতে পারলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভিশাপের দোয়া করেছেন, আর তার জন্য তার স্বামীর জন্য অর্থাৎ আবু লাহাবের জন্য আর তার স্ত্রীর জন্য এই অভিশাপের দোয়া করেছেন, তো তখন আবু লাহাবের স্ত্রী বড় এক পাথর হাতে নিয়ে কাবা শরীফের দিকে রওনা হলো। দেখুন কত বড় সাহস থাকতে পারে মানুষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যথা দেওয়ার জন্য, আঘাত করার জন্য হাতে পাথর নিয়ে কাবা শরীফের দিকে, হেরেম শরীফের দিকে রওনা করলো। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই মুহূর্তে নামাজে ছিলেন, নামাজের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত করছেন। আর পাশেই সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু লাহাবের স্ত্রী আসতেছে হেরেম শরীফের দিকে হাতে পাথর নিয়ে, আর মুখে বকবক বকবক। আপনারা জানেন দর্শক শ্রোতা, কিছু লোক এমন হয় যখন রাগ আসে, আর রাগ আসার কারণে মানুষের মুখ থেকে এমনিতেই শুধু শুধু কথা বের হতে থাকে, কি বলে নিজেও জানে না, বলতেই থাকে, শুধু বলতেই থাকে। আবু লাহাবের স্ত্রীও এত রাগ আসছে তার মাথায়, শুধু মুখ থেকে বকবক করতে আছে, হেরেম শরীফের দিকে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো কি আবু লাহাবের স্ত্রী আসতেছে, এসেই কাবা শরীফের, হেরেম শরীফের চতুর্দিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে লাগলো। একটু পরে দেখলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছে। তো জিজ্ঞাসা করলো, তোমাদের রসুল কোথায়, তোমাদের মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন, কিছু বললেন না। দেখতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহিলা খুঁজতেছে পাথর নিক্ষেপ করার জন্য, আঘাত দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। একটু পরে যখন সে খুঁজে খুঁজে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পেল না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই নামাজ আদায় করতেছিলেন আর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, কিন্তু ওই মহিলা খুঁজে না পেয়ে ওই বাস নিজের মতো বকবক করে করে এখান থেকে চলে গেল। একটি কথা দর্শক শ্রোতা, যেমন মা হয়, যেমন বাবা হয়, সন্তানের মধ্যে এর কিছু না কিছু অংশ কিন্তু চলে আসে, হোক চরিত্র, হোক তাদের শিক্ষা, হোক তাদের সামাজিক এক চরিত্র, যেটা আমরা দেখি। যদি মা বাবা সমাজের মধ্যে সুনাম অর্জনের হয়ে থাকে, সন্তানের দ্বারাও কিছু না কিছু হয়। এটা কথায় আছে না, আমি যদি নিজে নামাজি হইতে আমার সন্তানও নামাজি হওয়ার সম্ভাবনা আছে, আর আমি যদি খারাপ পথে চলি আমার সন্তানও কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। ছোটবেলা থেকে সন্তান যা দেখে আসবে তাই শিখবে। একটা ঘরের মধ্যে যখন মা বাবা ভালো কথা বলে, সত্য কথা বলে, নামাজ পড়ে, আল্লাহ তাআলার হুকুম পালন করে, তার সন্তানেরাও কিন্তু মা বাবা থেকে শিখে এগুলো। ঠিক আবু লাহাবের বেলায়ও এটাই হয়েছে। তার ঘরের মধ্যে আবু লাহাব, তার স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ এমন ছিল, একটি কিতাবের মধ্যে এমন আসছে দর্শক শ্রোতা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরববাসী যারা ছিল তাদেরকে নেকির দাওয়াত দিতেন, কালেমা শরীফ পাঠ করার জন্য আহ্বান করতেন, মুসলমান হওয়ার জন্য তাদেরকে দাওয়াত দিতেন। আর আবু লাহাবও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব জায়গাতে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে আরববাসীকে, এলাকার মানুষকে একত্রিত করত আর বলতো, তোমরা কালেমা শরীফ পাঠ করে নাও, আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নেই। এভাবে করে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদের দাওয়াত দিত, আল্লাহ এক বলে স্বীকার করাতো, আর পাশ থেকে আবু লাহাব বলে উঠতো, খবরদার তোমরা এর কথা মেনে নিও না, এ কিন্তু মিথ্যাবাদী আছে, ধোঁকাবাজ আছে, এ মিথ্যা ধর্মের প্রচার করে, আল্লাহ তাআলার পানা। দর্শক শ্রোতা, এভাবে করে যখন আবু লাহাব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, আর এগুলোই তার সন্তানেরা, তার ছেলেরা শিখছে। আর ওখান থেকেই উতবার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই শত্রুতা এক দুশ্মনী দৃষ্টিতে দেখত উতবা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবার জন্য অভিশাপ দিয়েছে, বদদোয়া করেছে, আল্লাহ তাআলা কবুল করেছে, আর শেষ পর্যন্ত উতবা বাঘের হাতের খাবার হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
আবু লাহাবের জমানায় ওইসব যুগে আর কি আরব শরীফের মধ্যে বসন্ত রোগকে তারা খুব খারাপ জানতো। যদি কখনো কোনো ব্যক্তি বসন্ত রোগের কারণে মারা যেত, তারা ওই ব্যক্তিকে অনেক খারাপ মনে করত, ভিন্ন কিছু মনে করতো না। ওই লাশকে তারা ধরতো, কাছে যেত, অনেক সময় এমন হয়ে যেত কি পরিচয় দিতে চাইতো না, এমন একটা খারাপ জানতো বসন্ত রোগকে। আর এই রোগে মারা গেল ওই ব্যক্তির খুব মানে ছোট নজরে দেখতো, ভালো ছিল না লোকটা এরকমের। যখন বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ হলো আর অমুসলিমরা, ইসলামের শত্রু যারা ছিল, তারা পরাজিত হয়ে ফিরে আসলো, ওই যুদ্ধের মধ্যে আবু লাহাব অংশগ্রহণ করতে পারেনি, সে যেতে পারেনি। না যাওয়ার কারণে খুব ব্যথিত সে, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না, আর এই যুদ্ধে অমুসলিমদের পরাজিত হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে, এই কথা নিয়ে এসব কথা ভাবতে ভাবতে সে দুর্বল হয়ে পড়লো, অসুস্থ হয়ে পড়লো। আর হঠাৎ করে তার শারীরিক অবস্থা দুর্বল হতে লাগলো, আর দেখতে দেখতে বসন্তের রোগ তার গায়ে ছড়িয়ে পড়লো। মানুষ দেখতে আসে, দেখে যে তার বসন্ত হয়েছে। বসন্ত হওয়ার 8ম দিনে আবু লাহাবের মৃত্যু হয়, সে মারা যায় 8ম দিনে। যখন সে মারা গেল বসন্ত রোগের কারণে, আর আরবের মানুষদের তো এটাই ছিল কি বসন্তের রোগী যারা হবে আর এই রোগে যারা মারা যাবে তাদেরকে ভালো দৃষ্টিতে দেখে না মানুষ, তারা দুনিয়াতে কিছু করতে পারেনি, ভালো কিছু করেনি, এরকম একটা তাদের মন মানসিকতা ছিল। তো আবু লাহাবের বেলায়ও এমনই হয়েছে। যখন আবু লাহাব বসন্তের রোগের কারণে মারা গেল, তার ছেলেরা পর্যন্ত 3 দিন ধরে লাশের গায়ে তারা হাত দিল না, না বাবার কাছে আসলো, না বসলো, না তাকে বাস কোনো মাটি দেওয়ার কোনো ব্যবস্থা করলো। দর্শক শ্রোতা, যখন কোনো ব্যক্তি দুশ্মনী থাকে ইসলাম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামদের সাথে, তাদের পরিণতি দেখুন কেমন হয়। না সে দুনিয়াতে কোনো সম্মান কখনো পেয়েছে, না এমনভাবে মারা গেছে যে মৃত্যুটাকে মানুষ ঘৃণার চোখে দেখে, আর মারা যাওয়ার পরেও কিন্তু মানুষ তাকে সম্মানের দৃষ্টিতে কখনো দেখেনি, আর কিয়ামত পর্যন্ত দেখবে না। আবু লাহাব এমন এক ব্যক্তি ছিল। আর 3 দিন ধরে, মারা যাওয়ার 3 দিন পর পর্যন্ত তার ছেলেরা তার কাছে যায়নি। 3 দিন পরে গিয়ে কোনো মতে তাকে একটু মাটি খনন করে আবু লাহাবকে ওই গর্তের মধ্যে ফেলে দিল, আর এমনভাবে পাথর নিক্ষেপ করলো ওই গর্তের মধ্যে যাতে করে পাথরের কারণে ওই লাশকে দেখা না যায়, লাশ যেন ঢেকে যায়, পাথরের নিচে পড়ে যায়। এভাবে করে আবু লাহাবের মৃত্যু হলো। আর তার কি হলো, মাটি দেওয়ার সিস্টেম এভাবে হলো। যখন কোনো ব্যক্তি ইসলামের দুশ্মন হয়, যখন ইসলামের কোনো কথা শুনলে তার ভালো লাগে না, ছটফট হয়ে যায়, আর কোনো ব্যক্তি যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদার কথা শুনে তার ভিতরটা আস্তে আস্তে করে মলিন হয়ে যায়, অর্থাৎ তার দুশ্মনী বেড়ে যায়, রসুলের প্রেম না হয় তার রসুলের প্রতি তার বিদ্বেষ শুরু হয়ে যায়। আর এই রকমের ব্যক্তিদের শিক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে রেখেছেন। আবার তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়, যখন তারা মারা যায়, এই মুহূর্তে আবার যখন তারা দুনিয়া থেকে চলে যায়, তাদেরকে মাটি দিয়ে দেওয়া হয়, তখনও কিন্তু তাদের এই নাম আর এই কর্মগুলো দুনিয়াতে থেকে যায়। যেমনিভাবে আমরা আজ আবু লাহাবের কথা শুনলাম, এরকমের অন্য অন্য ব্যক্তিরাও ছিল যাদের নাম নিশানা আজ দুনিয়াতে নেই, না তাদেরকে কেউ সম্মানের দৃষ্টিতে দেখে, না তাদেরকে কেউ ভালোবাসে, না কেউ স্মরণ করে। হ্যাঁ, ইতিহাস রয়ে গিয়েছে তাদের এই কুকর্মের কারণে। আজ দেখুন, আবু লাহাব আজ থেকে 1500 বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন দুশ্মনী করেছে। আর আজ পর্যন্ত দেখুন আপনি, মানুষ জাতি, মুসলমান নয়, মানুষ জাতির মধ্যে যত মানুষ আছে, কোনো ব্যক্তি বলবে না কি হ্যাঁ আবু লাহাব ভালো ছিল আর আবু লাহাব যা করেছে ভালো করেছে, এমন কথা কেউ বলবে না। সবাই বলবে যে এমন এক রসুল পেয়েছিল আবু লাহাবের জমানায়, এমন এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হওয়ার পরেও না ঈমান আনতে পেরেছে, না কালেমা শরীফ পাঠ করতে পেরেছে, না সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে ভালোবাসতে পেরেছে, না পারেনি। তো দর্শক শ্রোতা, এরকমের যেন অভ্যাস আর এরকমের লোক যদি আমাদের দৃষ্টিতে পড়ে যে যখন কথা বলে তো কথার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার
হিংসা বিদ্বেষ প্রকাশ পায়। কিছু মানুষ যখন কথা বলে তখন দেখবেন যদি ভাই ভাই শত্রুতা থাকে, তখন অপর ভাই যখন কথা বলতে যায় তখন ওই যে ভাইয়ের সাথে শত্রুতা থাকে তার প্রতি কিছু ইশারা ইঙ্গিত সে দিয়েই কথা বলে, তার গীবত করার চেষ্টা করে, তাকে ছোট করার চেষ্টা করে, তাকে নিয়ে মানুষের সামনে পরনিন্দা করার চেষ্টা করে, কেননা তার সাথে এক শত্রুতা, তার সাথে এক দুশ্মনী আছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা মানতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের বিদ্বেষ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান মর্যাদা আর রিফাতের কথা যখন কেউ শুনে তখন তাদের মুখ মলিন হয়ে যায়, তাদের মনকে খারাপ করে নেয়। আর যখন তারা কখনো এমন সুযোগ চলে আসে কথা বলে, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হেয় করার চেষ্টা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কথা বলার চেষ্টা করে, যাতে করে মানুষের অন্তর থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসা দূর হয়ে যায়। এই আবু লাহাব যেভাবে করে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, তার পরিণামও সে পেয়েছে। আর ধীরে ধীরে করে এই দুনিয়াতে যে সকল ব্যক্তিরা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন বেয়াদবি করেছে, খারাপ আচরণ করেছে, তাদের শিক্ষা তারা দুনিয়াতেও পেয়েছে আর আখিরাতেও তারা পাচ্ছে, আরও পাবে। আমরা জানি অনেক মানুষ দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, তাদের মৃত্যু কোথায় হয়েছে আমরা জানি। এমন এমন জায়গাতে হয়েছে যেখানে মানুষ গেলে নাপাক হয়ে যায়, এমন স্থানে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। এখানে কারণ জানতে হবে। সব মানুষ তো এমন অপবিত্র জায়গায় মারা যায় না, সব মানুষ তো এমনভাবে মারা যায় না। কিছু লোক যে মারা যায় তাদের নসিব খারাপ ছিল, তারা দুনিয়াতে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত তাদের অন্তরে রাখতে পেরেছে, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর মোহাব্বত নিয়ে কখনো কথা বলতে পেরেছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতেও অসম্মানিত করেছে, মারা যাওয়ার সময় তাদেরকে এরকমের নাপাক জায়গায় তারা মারা গিয়েছে, আর যখন কবর দেশে তারা যাবে তো তাদের জন্য জাহান্নাম হবে ঠিকানা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। আর এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন দুশ্মনী রাখত, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে উম্মে জামিল খেজুর গাছের আঁশ দিয়ে রশি বানিয়ে আর এর সাথে কাঁটাযুক্ত কিছু বস্তু লাগিয়ে রাখত, আর এটা গলার সাথে ঝুলিয়ে রাখত। অর্থাৎ যেখানে যেভাবেই হোক মুসলমানদেরকে কষ্ট দেওয়া তার ছিল অভ্যাস, তার চরিত্রের মধ্যে ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশ্মনী তো ছিলই তার। আর সে এই গলার মধ্যে রশি ঝুলিয়ে রাখা আর এর সাথে কাঁটা যুক্ত রাখা, এটাও ছিল তার এই কারণেই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে যে কোনো জায়গাতে কষ্ট দিতে পারে আর মুসলমানদেরকে সে কষ্ট দিতে পারে। একবার সে ভারী একটা বোঝা নিয়ে কোথাও যাচ্ছিল, তো ক্লান্ত হয়ে পড়ার কারণে বিশ্রাম নেওয়ার জন্য বসলো, একটা পাথরের উপরে বসছিল, উঁচু জায়গায় বসছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠালেন যে যাও, উম্মে জামিল যে গলার মধ্যে রশি লাগিয়ে রেখেছে, খেজুর পাতার আঁশ দিয়ে বানানো রশি কেমন হয় দর্শক শ্রোতা, একটু এমন ধরনের হয় ওই রশিতে যদি কারো হাত বাজে তো চামড়া উঠে যাবে, আর গলায় যদি থাকে তো হালকা একটু টান পড়লেও গলা থেকে চামড়া উঠে যাবে। খেজুর গাছের আঁশের রশি ছিল এটা। উম্মে জামিল যখন উঁচু জায়গাতে বসা ছিল, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা আসলো। ফেরেশতা এসে ওই উম্মে জামিলের গলায় যে রশি ছিল পিছন দিক থেকে টান দিল। টান দেওয়ার কারণে উম্মে জামিলের গলায় ফাঁস লেগে গেল আর সেই জায়গাতেই তার ইন্তেকাল হয়ে গেল। উম্মে জামিল আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মনী রাখার কারণে দুনিয়াতে তার শাস্তি পেয়েছে, আর আখেরাতে সে এর জন্য আরও দ্বিগুণ শাস্তি তার জন্য অপেক্ষায় ছিল, আর সে শাস্তি পাচ্ছে এখন দর্শক শ্রোতা। আর এই উম্মে জামিল যেভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মনী করেছে, শত্রুতা পোষণ করেছে, এই উম্মে জামিলের কবর যেখানে বলা হয়েছে, কিতাবের মধ্যে বলা হয়েছে যে উম্মে জামিলের কবর যেখানে এক রাস্তার পাশে, মানুষ যখনই এখান থেকে আসা যাওয়া করে এই উম্মে জামিলের কবরে পাথর নিক্ষেপ করে। তো দেখুন লাঞ্ছনা আর সে এমনভাবে পেয়েছে দুনিয়াতে, আর দুনিয়া থেকে যাওয়ার পরে কবর দেশে তো তার জন্য রয়েছে আযাব, আর তার কবরটাকেও মানুষ এখন পর্যন্ত পাথর নিক্ষেপ করে তার কবরের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এমন অসৎ চরিত্র
আর বেয়াদবিমূলক কাজ করা থেকে আমাদের সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত দান করুক। দর্শক শ্রোতা, খারাপ মানুষের সংস্পর্শে থাকার কারণে মানুষ কিছুটা হলেও খারাপ হয়ে যায়, আর ভালো মানুষের সংস্পর্শে থাকার কারণে মানুষ কিছুটা হলেও ভালো হওয়ার চেষ্টা করে। আজ আমরা যে ঘটনা শ্রবণ করলাম আবু লাহাবের বিষয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তার ঘরে এসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ তার আরও বেড়ে গেল। যদি হয়তোবা সে মুসলমানদের সোহবতে থাকতো, মুসলমানদের সংস্পর্শে থাকতো, হয়তোবা কিছুটা তার নসিব ভালো হতো। আমরা চিন্তা করি আমার সন্তান, আমার ছেলে কাদের সাথে ওঠা বসা করে, কাদের সংস্পর্শে থাকে, এমন যেন না হয় যাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুশমনী রয়েছে, আমার সন্তান তাদের সাথে যেন ওঠা বসা না করে। এই বিষয়টি আমাদেরকে খুব যত্ন সহকারে নিতে হবে, দেখতে হবে। আজ আমার সন্তান যদি দুশমনে রসুলের সাথে ওঠা বসা করে, আমার সন্তান যদি রসুল বিদ্বেষীদের সাথে ওঠা বসা করে, আমার সন্তান যদি যাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা নেই তাদের সাথে ওঠা বসা করে, তো আমার সন্তানও কিন্তু একদিন না একদিন এমন কথা, এমন কাজ সে করবে। পড়তে বসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মানজনক কথাগুলো বলবে, যেগুলো আপনার আর আমার অন্তরে গিয়ে লাগে। তো এজন্য আমাদের উচিত যেন আমার সন্তান ভালো একটি পরিবেশের সাথে থাকে, আমার সন্তান যেন যারা আশিকে রসুল রয়েছেন, নবী প্রেমিক রয়েছেন, সুন্নতের উপর আমলদার রয়েছেন, তাদের সাথে যেন আমার সন্তান থাকে। আমি আমার সন্তানকে এমন কিছু আয়োজন করে দেই, তবে আমার সন্তান ছোটবেলা থেকে ইনশাআল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শিখবেন, ইশকে রসুল তার অন্তরে থাকবে, সুন্নতের প্রতি আমল করার মন মানসিকতা তার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার নতুন একটি ঘটনা নিয়ে আসব, নতুন এক ব্যক্তির জীবনী সম্পর্কে আমরা জানবো এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিনে না লোকে সুনাম ধন্য ছিল যে, কতই নওজোয়ান গেছে মাটিতে মিশে, ধরা মন লাগানোর যায়